অ্যাডমিনের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পুরো সেটআপটাকে মানে একদম ফুললি সাকসেসফুলি ডান করা। তো আমরা কিন্তু এই বেবি মার্ট অ্যাডমিন পোর্টাল অব্দি কিন্তু করছি, পরে আর কোনো কাজ করি নাই। আমাদের অ্যাপ আছে, সিএসএসটা কিন্তু ডান। তো এখন আমাদের প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এইখানেও আমরা স্যাটসিয়ানটাকে নিয়ে আসবো যাতে করে আমরা কাজটা পুরোপুরি করতে পারি। তো স্যাটসিয়ানটা মোটামুটি আকারে বোথ ওয়েতে এখানে এবং ওই পাশে সব জায়গাতেই থাকবে, যেহেতু আমরা কম্পোনেন্টসটা ইউজ করতেছি। তো এখান থেকে ডক্সে যাই, ইনস্টলেশন যায়, এই যে ভিজিএস এর জন্য কি লাগবে প্রথমত ক্রিয়েট করব, পরে হচ্ছে টেলউইনটাকে আমি নিয়ে নিয়েছি, ইম্পোর্ট করে ফেলছি অলরেডি টেলউইনটা। আচ্ছা, এটা হচ্ছে টিএস কনফিগ, এডিট টিএস কনফিগ। তো আমার এইখানে কি বলতেছে, টিএস কনফিগ ডট জেএসএন, এইটাকে এটাকে এডিট করতে বলতেছে। এখানে কয়েকটা অপশন থাকবে, আমি পুরোটাকে কপি করে নিয়ে আসি, রাইট? পুরোটাকে কপি করে এখানে বসাই দেই। এখন এই জিনিসটাকে কম্পাইল অপশনটা আমার রাখতে হবে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে টিএস কনফিগ app.json-টাকেও আমার ইমপ্লিমেন্টেশন করতে হবে। এখান থেকে জাস্ট এই যে বেস ইউআরএল এর যে অপশনটুকু এটুকু বসাতে হবে, টিএস কনফিগ app.json। তো এইখানে কম্পাইল অপশনে যাই, কোথায় আছে কম্পাইল অপশন? এই কম্পাইল অপশন কি না, হ্যাঁ আছে এখানে। তো কম্পাইল অপশনের ভিতরে আমরা মোটামুটি আকারে এটার নিচে একদম বা এটার উপরে উপরে বসাতে পারি, এটাকে বসাই দেই। না, এটা এইভাবে হবে কি, বেস ইউআরএল 0, হ্যাঁ এভাবে মোটামুটি হওয়ার কথা। এভাবে কি না, সম্ভবত এইটা মোটামুটি আকারে হওয়ার তো কথা, টিএস কনফিগ, রাইট? তো এইখানে আমার মনে হয় এটাকে আমরা একটুখানি রিমুভ করে দেই আমরা। ও আচ্ছা, এখানে কি কোনো কিছু একটা সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, ডোন্ট সেভ দিয়ে দেই। আমি এখান থেকে এই যে টিএস কনফিগ অ্যাপটা যেটা আছে এটার পুরোগুলোকে বাদ দিয়ে দিই। মানে মাঝখানে পেস্ট করে ফেলছিলাম, পরে ওটাকে আর রিমুভ করতে গেলাম। এখান থেকে আমরা যাব app.json, এখানে একদম লাস্টে চলে আসি, লাস্টে চলে এসে কোডটুকুকে পেস্ট করে দেই। যে বেস ইউআরএল হচ্ছে আমার ডট দিয়ে শুরু হবে, পাস হবে হচ্ছে সোর্স থেকে, রাইট? পরে আর কি বলতেছে, আপডেট বিট কনফিগ ডট জিয়া, এই পুরো জিনিসটাকে আমার আপডেট করতে হবে। চলে যাব হচ্ছে আমরা সিডি দিয়ে অ্যাডমিনের ভিতরে, এখান থেকে এটাকে আপডেট দিয়ে দিই। তো টাইপস নোটটাকে সে আপডেট করবে এবং বিট কনফিগে আমার কিছু সেটআপটাকে ইনিশিয়ালাইজ করতে হবে যাতে করে আমরা টেলউইনটাকে ইউজ করতে পারি। প্রথমত আমাদেরকে এখান থেকে টেলউইন সিএসএসটাকে নিয়ে নিতে হবে। তো এখানে চলে যাব হচ্ছে bitconfig.ts ফাইলে, এখান থেকে আমরা প্রথমে ইম্পোর্ট করি হচ্ছে, ইম্পোর্টটা করা আছে, আই থিঙ্ক টেলউইনটা অলরেডি সেট হয়ে আছে, ইয়েস সেট হয়ে আছে। কিন্তু এখান থেকে আমাদের কিছু রিজলভার এবং অ্যালিয়াস দিতে হবে। তো আমার এই কোডটুকু লাগবে, বা আমরা চাইলে পুরোটুকুই কপি করতে পারি, আমি এতটুকুই নেই, ঠিক আছে? এতটুকু নেওয়ার পরে আমি যাব হচ্ছে এটার পরে আমার এলিয়াসটাকে, আই থিঙ্ক এটা কি লাগবে, হ্যাঁ এটাও লাগবে। এবং পাথটা নিতে হবে হচ্ছে ইম্পোর্ট পাথ ফ্রম পাথ, যেটা কিনা হচ্ছে নোডের বাই ডিফল্ট পাথ, আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। ওকে, ডান। এবং তারপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে স্যাটসিয়ান অ্যাট লেটেস্ট ইনিটটাকে রান করতে হবে। এখনো দেখেন আমার প্রজেক্ট চলতেছে, কোনো প্রবলেম নাই। আমরা এখন এইটাকে স্যাটসিয়ান তাকে ইনিট দিয়ে দিই যাতে করে পুরো প্রসেসটা যেভাবে আমরা নেক্সট জেএসে চলে আসছিল সেম প্রসেসে এই পুরো সেটআপটা এখানেও চলে আসবে, কারণ আমাদের ক্লায়েন্টে কিন্তু অলরেডি আমাদের ইউআইটা আছে, রাইট? তো এখান থেকে আমরা নিয়ে নিব নিউট্রাল, এবং এখান থেকে সোর্স ইন্ডেক্সে সে এখন অনেক কিছু দেখবে। যদি একটু খেয়াল করেন এখানে অনেক কিছু সে এখন অ্যাড করে দিবে, কোনো সমস্যা নাই, অ্যাড করতে থাকুক। এবং তারপরে যেটা হবে, ডিপেন্ডেন্সি গুলো সে ইনস্টল করতেছে। এবং এখান থেকে এত কিছুর পরে আমরা মোটামুটি আকারে আমাদের যেই কম্পোনেন্টসটা থাকবে, এখান থেকে একটা বাটন কম্পোনেন্টস আমরা অ্যাক্সেস করব। কোথায় আছে এইটা, আমরা বাটনটাকে নিব এই কমান্ডটা রান করে। তো হ্যাঁ, দা এখন আমরা একটা বাটন নেই, অ্যাড বাটন। এখন দেখেন এখানে অনেক কিছু কাজ সে করছে, লিভ চলে আসছে, লিভের ভিতর ইডিউস চলে আসছে, অ্যাসেট তো আগে আমাদের ছিল। এবং এই প্যাকেজের ভিতরে কিন্তু মোটামুটি আকারে অনেকগুলা প্যাকেজ সে নতুন ইনস্টল করে নিয়েছে, যেগুলা দরকার হচ্ছে তার এই পুরো সেপারেশন বা পুরো কম্পোনেন্ট গুলাকে মাউন্ট করার জন্য। এখন সে যে কাজটা করবে সেটা হচ্ছে এই সোর্সের ভিতরে একটা কম্পোনেন্টস নেবে, তার ভিতরে থাকবে ইউআই, এই যে পাথ, রাইট? আগের একই সেটা আমরা চলে যাব হচ্ছে আমাদের app.tsx ফাইলে, এখান থেকে দিয়ে দিব হচ্ছে ধরেন একটা বাটন নেই, বাটন, এবং ইম্পোর্ট করে নেই, এটা হয়ে যাবে হচ্ছে ক্লিক মি, সেভ করলাম।
সেভ করার পরে দেখেন রিলোড দেওয়ার পরে বাটন কিন্তু এখানে চলে আসছে, রাইট? এটা ক্লিক মি কিন্তু লাগতেছে। এখানে এখনো দেখেন ডিফল্টটা পাচ্ছে না, আমি এটাকে রিমুভ করে দিই। npm run dev npm রান দেভ। লোকাল হোস্টটাকে আবার রান করাটাই হচ্ছে যুক্তিসম্মত কাজ, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। তো এই যে রান হয়ে চলে আসছে। এখন দেখেন বাটন কিন্তু কাজ করতেছে, রাইট? এখন দেখেন বাটনে যখন হুবার করি তখন কিন্তু আমার সেই মানে কার্সর পয়েন্টার ইভেন্ট আসতেছে। এটা করার জন্য সিম্পলি আমরা চলে যাব এই জায়গাতে আমাদের index.css এ, এবং এখান থেকে আমরা যে কাজটা করব দেখেন এই অ্যাপ্লাইয়ের ভিতরে আমরা একটা বাটন প্যারামিটার নিব, বলে দিব আমাদের যত বাটন আছে তুমি কি করবা অ্যাট অ্যাপ্লাই, এখান থেকে বলে দিব আমাদেরকে করে দিব হচ্ছে কার্সর পয়েন্টার। এখন দেখেন যদি রিলোড দেন এই যে দেখেন বাটন কিন্তু কাজ করতেছে। এখন দেখেন এইখানে যখন আমরা সিএসএস লিখি তখন কিন্তু ধরেন এখানে আমরা সিএসএস লিখতেছি, বিজে দিলাম হচ্ছে রেড 200 বা 300, আমার দেখেন এই পুরো প্রসেসটা কিন্তু কাজ করতেছে না। এটা না করার কারণ হচ্ছে আমার সেটিংসে যেতে হবে, যে টেলউইন সিএসএসটা আছে এটাকে অ্যাক্সেস করব, অ্যাক্সেস করে এখান থেকে এডিট জেসনে যাব, এখান থেকে বলে দিব অ্যাপে না, এটা হয়ে যাবে মূলত আকারে আমাদের অ্যাডমিনের ভিতরে হচ্ছে অ্যাডমিন সোর্স এসআরসি, রাইট? এটার ভিতরে মোটামুটি আকারে সে থাকবে, রাইট? তো যদি এখন যাই এবং হয়ে যাবে টেক্সট রেড, না এখনো পাচ্ছে না, এটা হয়ে যাবে হচ্ছে কোনটা দিছি আমরা, গ্লোবালস না, এটা হয়ে যাবে হচ্ছে index.css, এইটা। হ্যাঁ এই যে নিয়ে নিছে। এবং যদি আমরা বলে দিই ফন্ট সেমি বোল্ড, জাস্ট আমাদের পাথটাকে ডিফাইন করতে হবে। তো মোটামুটি আকারে আমাদের সিএসএস কিন্তু এখন আমরা পপ আপ করে কাজ করবে। তো এই হচ্ছে আমাদের স্যাটসিয়ান সেটআপ, মানে পুরোপুরি স্যাটসিয়ানটাকে এটাকে মানে ইমপ্লিমেন্ট করার জন্য। এখন আমাদের প্রথমত যে আরেকটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে, আমি এগুলোকে ক্লোজ করে দেই, দরকার নাই আপাতত। ওকে, এখন আমাদের এই অ্যাপ্লিকেশনের ভিতরে কিছু ফান্ডামেন্টাল কাজ আছে। আমাদের অ্যাপ্লিকেশনে যে রাউটিংটা আছে, পুরো রাউটিংটাকে সেট করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট যাব, সেটা হচ্ছে রিঅ্যাক্ট রাউটার বা রিঅ্যাক্ট রাউটার। আগে ছিল রিঅ্যাক্ট রাউটার ডম, এটার ডকুমেন্টেশনে আপনারা যেতে পারেন, দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কি কি আছে এখানে। তো এটা হচ্ছে ভার্সন 7, যেখানে আপনার নতুন রিঅ্যাক্ট রাউটারটা কি শুধু ইমপ্লিমেন্ট করা হয়েছে, ডমটা এখানে আর নাই। তো এই হচ্ছে পুরোপুরি সেটআপ, এবং এটা খুব ভালো একটা প্যাকেজ। আমরা ডক্সে চলে যাই, ডক্সে যাওয়ার পরে এখান থেকে যাব হচ্ছে ইনস্টলেশন। অবশ্যই ডকুমেন্টেশনটা পড়বেন, কারণ ডকুমেন্টেশনটা আপনাকে একটা ওভারঅল ওভারভিউ দিবে কিভাবে জিনিসটা কাজ করে, কিভাবে এটাকে মেইনটেইন করতে পারবেন। এবং আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ইনস্টলেশন প্রসেসে চলে যাই। এখান থেকে আমাকে কি করতে হবে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি করছি, রাইট? তো এই যে রাউটার লেটেস্ট, এই তারপরে মাই রাউটার অ্যাপ, তো এইখান থেকে আমরা এত কিছু যাব না, আমরা যাব হচ্ছে এই যে ডাটা মোড, এইটাতে এটাতে অলরেডি আমাদের এই যে npx-টা তৈরি করা আছে, এবং এখান থেকে আমরা এই কমান্ডটা আমাদের লাগবে npm i react router। তো ডম না, কিন্তু আবারও বলতেছি শুধুমাত্র রিঅ্যাক্ট রাউটার, ডম না, কিন্তু আপনাদেরকে ডমটাকে ইনস্টল করতে হবে না। জাস্ট যদি আপনারা এইখানেও npm এ সার্চ দেন, এখানে দুইটা প্যাকেজ পাবেন, একটা হচ্ছে রিঅ্যাক্ট রাউটার, এটা হচ্ছে নতুন যেই আপডেটেড ভার্সন আছে রাউটার, এন্টার দেই, চলে গেল এখানে এটা আবার। তো রিঅ্যাক্ট রাউটার এবং রিঅ্যাক্ট রাউটার ডম একই সেটআপের, বাট ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করে আর কি। সার্চটা কি কাজ করে নাই? হ্যাঁ এই যে, যদি আমরা রিঅ্যাক্ট রাউটারটাকে অন করি, অন করলে দেখবেন এটা মূলত হচ্ছে ভার্সন 7 এ কাজ করতেছে, 7.7। এবং যদি একটু ভার্সনিং এ যাই, এই যে, তো এটা মূলত এটা নিয়ে আমরা কাজ করব। তার পাশাপাশি যদি আপনারা রিঅ্যাক্ট রাউটার ডমটাকেও সার্চ দেন, এটাও কিন্তু দেখাবে যেটা এখনো আছে, নিষ্ক্রিয় হয়ে যায় নাই। তো আমরা আপাতত রিঅ্যাক্ট রাউটার দিয়ে কাজটা করব। এখন আমাদের প্রথম কাজটা কি, মানে সেট করার জন্য আমাদের প্রথম কি কাজ করতে হবে, এই যে দেখেন আমাদের প্রথমত যে কাজটা করতে হবে যে ক্রিয়েট এ রাউটার এন্ড রেন্ডারার। তো এই যে রাউটারটা ক্রিয়েট করতে হবে এবং এই রাউটারের ভিতরে এটাকে আমার রেন্ডার করতে হবে। তো আমার প্রথমে লাগবে হচ্ছে এই দুটা কমান্ড, যে ক্রিয়েট ব্রাউজার রাউটার এবং রাউটার প্রোভাইডার। তো আমরা চলে যাব হচ্ছে একদম আমাদের মেইনের ভিতরে, এইখানেই আমরা সেটটা করব। আমরা এইখানে নিব হচ্ছে এই যে, প্রথমে হচ্ছে রিঅ্যাক্ট রাউটারের ভিতরে এলাম ক্রিয়েট ব্রাউজার রাউটার, এবং আরেকটা হচ্ছে রাউটার
প্রোভাইডার, এই দুইটা জিনিস নিয়ে আমরা কাজ করব, রাইট? তো এখন আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে রাউটারটাকে সেট করা। তো এখান থেকে এই যে অ্যাপ আছে, তো আমাদের কি করতে বলতেছে যে রাউটার প্রোভাইডারের ভিতরে রাউটারটাকে পাস করে দেওয়া। আমরা এখানে একটা ভ্যারিয়েবল নেই কনস্ট, এটা হয়ে যাবে হচ্ছে ধরেন নাম দিয়ে দিব রাউটার। রাউটার ইজ ইকুয়াল টু, এটা থাকবে হচ্ছে ক্রিয়েট ব্রাউজার রাউটার, রাইট? এটা হচ্ছে আমাদের মোটামুটি আকারে একটা ব্রাউজার রাউটার সেটআপ। এবং এইখানে আমরা একটা অবজেক্ট নিব, যেহেতু এটা একটা ফাংশন। এখানে একটু খেয়াল করলে দেখেন এটা কিন্তু একটা অ্যারে নিচ্ছে, অ্যারের ভিতরে প্রত্যেকটা ইনস্ট্যান্সে কিন্তু একটা অবজেক্ট নিচ্ছে। আমরা পাথ দেই, পাথটা হয়ে যাবে হচ্ছে আমার /home বেস পাথটা হয়ে যাবে। এবং এইখানে একটা এলিমেন্ট দিব, এলিমেন্টটা হয়ে যাবে আমার আপাতত আমাদের যে অ্যাপটা আছে এই অ্যাপটা হয়ে যাবে আমাদের এলিমেন্ট। তাহলে কি হচ্ছে আমার এই অ্যাপটা এখনো যদি আসেন এখনো আমরা কিছু পাবো না, কারণ এখনো এটাকে আমরা গ্র্যাব করি নাই। তো আমি স্ট্রিক মোড আছে থাক বা স্ট্রিক মোড আমার দরকার নাই, আমি সরাসরি চলে যাব হচ্ছে এখান থেকে রাউটার প্রোভাইডারের জন্য। রাউটার প্রোভাইডার এখানে আমরা একটু ফলো করি কি করছে সে। হ্যাঁ, সিম্পলি রাউটার প্রোভাইডার আমরা এই কোডটা নিয়ে আসলেই পারি, দ্যাটস ইট। বা এখান থেকে যেহেতু এটা সেলফ ক্লোজিং থাকবে হচ্ছে রাউটার প্রোভাইডার এবং এই আচ্ছা সরি রাউটার প্রোভাইডার, এটার ভিতরে আমরা পাস করে দিব হচ্ছে রাউটার প্যারামিটারে রাউটারটাকে পাস করে, রাইট? এখন যদি এখানে আসি দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা রাউট তৈরি হয়েছে এবং অ্যাপ্লিকেশনে কিন্তু কাজ করতেছে মোটামুটি আকারে, এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। এবং আমরা চাইলে আরো নেস্টেড রাউট তৈরি করতে পারি। আমরা সোর্সের ভিতরে একটা ফোল্ডার নিয়ে নিই, নাম দিয়ে দিব হচ্ছে পেজেস। এই পেজেসের ভিতরে আমি আরেকটা কম্পোনেন্ট নিব, নাম দিয়ে দিব ধরেন login.tsx rfce। এটা থাকবে আমার লগইন পেজ মোটামুটি আকারে। তো এইখানে আমরা আরেকটা রাউট ডিফাইন করব, আরেকটা এলিমেন্ট ডিফাইন করব। ধরেন এখানে আমার যে পাথটা থাকবে এই পাথটা হয়ে যাবে হচ্ছে /login, রাইট? এবং এইখানে আমরা যে এলিমেন্টটা নিব এলিমেন্টটা হয়ে যাবে হচ্ছে আমার লগইন, রাইট? এখন যদি আমরা এখানে চলে আসি, চলে আসার পরে /login দেই, দেখেন আমাদের লগইন পেজটা কিন্তু চলে আসছে, রাইট? প্রিভিয়াসলি যদি আপনারা ডম নিয়ে কাজ করেন তাহলে সেই একইভাবে কাজ করবে, বা তখন কিন্তু আপনাদের যে কাজটা করতে হবে আমি সেটআপটা দেখাই, যদি করে থাকেন তখন কিন্তু আপনাদের এই সেটআপটা এই রাউটের ভিতরে রাউটসের ভিতরে রাউট এভাবে কনকেট করে কিন্তু আসতে হবে। কিন্তু আমরা মূলত এখন আমাকে আর এভাবে আসতে হবে না, আমরা মোটামুটি আকারে এইভাবেই চলে যেতে পারবো, রাইট? এবং তার ভিতরে আরেকটা কাজ আমাদের করতে হবে, সেই কাজটা হচ্ছে আউটলেটটাকে ডিফাইন করা, রাইট? আউটলেট ডিফাইন করলে কি হবে, তাহলে কিন্তু আমাদের এখানে আপাতত আউটলেট আমরা রাখবো না, একটা ডিফারেন্ট ওয়েতে রাখবো যেখানে আমরা আমাদের সেপারেট পজিশনিংটা রাখতে পারবো। এখন ধরেন আমাদের একটা হেডার থাকবে, ফুটার থাকবে, রাইট? তো আমরা প্রথমত একটা কিছু তৈরি করি, তারপরে এটা আমরা র্যাপ করে আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমার কমন। তো এখান থেকে যদি আমরা একটা হেডার জাস্ট সিম্পলি একটা হেডার নিয়ে নিই, header.tsx, তো rfce। আমি চাচ্ছি আমার এই হেডারটা সকল পেজে থাকবে, রাইট? এটা করার জন্য আমি কি করব, আমি ধরেন একটা লেআউট নিয়ে নিব, যে ধরেন এটা হয়ে যাবে আমার, আমরা পরে এটাকে সেট করব কমন লেআউট .tsx rfce। অবশ্যই এটা আমি পরে আপনাদেরকে গুছিয়ে আরো দেখাবো। তো এখান থেকে আমরা নিয়ে নিব সকল চিলড্রেন, এবং চিলড্রেনের প্যারামিটারটা হবে চিলড্রেন, যেটা হবে react নোট, ওকে। এবং এইখানে আমরা সরাসরি এই যে চিলড্রেনটা আছে এটাকে বসিয়ে দিব, এটা থাকবে একটা এন্ট্রি বেসিস। এবং এর প্রথমত আমরা দিব হচ্ছে ধরেন প্রথমে থাকবে হচ্ছে আমার হেডারটা এখানে দেখাবে, বা যেহেতু হেডার নিচ্ছি আমরা সরাসরি এখানে ডিপটাকে নিয়ে আসতে পারি। ওকে, এই হচ্ছে আমার হেডার, রাইট? এখন যদি আমি অ্যাপে যাই, আমি পুরো এই অ্যাপ সোর্স যেটা আছে এটাকে জাস্ট সিম্পলি আমরা আমাদের যে কমন লেআউটটা আছে, সিপিইউ কমন, কোথায় গেল কমন লেআউট, এটা দিয়ে আমরা এটাকে র্যাপ করে দিব। ওকে, ডান। র্যাপ করে দেওয়ার পরে কি হবে, আমি ব্যাকে যাই, এই যে দেখেন এইখানে হেডারটা চলে আসার কথা, এই যে হেডার চলে আসছে। সিম্পল ওয়েতে যদি আমি আবার লগইনে যাই এবং লগইনটাকেও যদি চলে যাই হচ্ছে ধরেন কমন লেআউট দিয়ে এটাকে র্যাপ করে দিই, দেখেন যদি আমরা এখান থেকে লগইনে যাই লগইনটাও কিন্তু আমরা পাবো। একটা লিঙ্ক তৈরি করি, এই যে ক্লিকের পরে একটা লিঙ্ক থাকবে, আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে যাব। এখানে ধরুন একটা লিঙ্ক নিব, লিঙ্কটা হবে হচ্ছে link এবং লিঙ্কটা আসবে হচ্ছে রিয়েক্ট রাউটার থেকে। এখানে বলে দিই এটা হচ্ছে যাবে হচ্ছে লগইন পেজে এবং টুইতে থাকবে হচ্ছে /login।
এখন যদি আমরা লিঙ্কে ক্লিক করি দেখেন সে লগ ইন পেজে আসছে, রাইট? পুরোপুরি কিন্তু সিস্টেমটা কাজ করতেছে। এবং এই সিমিলার প্যাটার্নটা যদি আমরা ধরেন লগ ইনে নিয়ে যাই, লগ ইনে নিয়ে আসলাম, এখান থেকে ব্যাক টু হোম, রাইট? এবং লিঙ্কটাকে ইনপুট করে নিই। ওকে, চলে আসলে ব্যাক টু হোমে ক্লিক করলে আমরা হোমে চলে আসবো। ক্লিক করলে কি হোমে যাচ্ছে? যাচ্ছে না, কারণ এখানে আমরা লগ ইন দিয়ে রাখছি। এখনো সেভ করি, সেভ করে হোমে দেই, দেখেন লগ ইন হোম। আমি জাস্ট সেটআপটা দেখালাম যে কিভাবে এটাকে আমরা হ্যান্ডেল করব, কিভাবে পুরো বিষয়টাকে আমরা নিয়ে আসবো, রাইট? তো যদি আমরা এইখানে আমাদের অ্যাডমিন বেবি শপে যাই, তাহলে দেখেন এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ফান্ডামেন্টাল ড্যাশবোর্ড সেটআপ এরকম থাকবে। তো যেখানে আমাদের লগ ইন এবং আদার্স, আমি লগ আউট করি, প্রথমে থাকবে হচ্ছে এই সেক্টরটা, ফার্স্ট ইনস্ট্যান্স। আমি লগ ইন ছাড়া কিন্তু ড্যাশবোর্ডে ঢুকতে পারবো না। ও, একটুখানি ব্যাকে যাই, জিনিসটা আমার হ্যান্ডেল করতে হবে। এটা রিয়েক্টে হ্যান্ডেল করা থাকে, বাট ভিটে থাকে না, এটাকে আমি হ্যান্ডেল করে দিয়ে দিব। তো এখন দেখেন এইখানে প্রথম আমাদের যে কাজটা হচ্ছে বা একদম ফান্ডামেন্টালি যে কাজটা থাকবে সেটা হচ্ছে লগ ইনটাকে অ্যাক্সেস করা, রাইট? লগ ইনটাকে অ্যাক্সেস করার পরে আমরা বাকি কাজগুলো করব। হ্যাঁ, এইখানে আমাদের মিডল ওয়েটটাকে সেট করতে হবে যাতে করে লগ ইন না হলে সেজন্য সরাসরি আমাদেরকে ইনজেক্ট করে যে আমরা লগ ইনেই চলে যাব, রাইট? তো এইখানে মোটামুটি আকারে অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখন এই পুরো সেটআপটা হচ্ছে জাস্ট সিম্পল একটা আন্ডারস্ট্যান্ডিং যে আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটা তৈরি করতে পারবেন। এখন আমরা ওভারঅল যেই মানে কম্পোনেন্ট বেস তৈরি করা, এটা করা শুরু করব।